যে যেরকম পারো নিয়ে চলে যেতে পারে, পুলিশ এতে কিছু বলবে না। টাকা ছাড়লেই পেয়ে যাবে, অসুবিধা নেই। দেখেছি বলছে আমি আসছি, এই সিরিয়াল অনুযায়ী বলেছে, কিন্তু এইবারে যে কাজের টাইটেল এই সিরিয়াল হবে সেটাই যদি হয় তাতেও অসুবিধা নেই। পাশে জায়গা আছে, জায়গা রাখা আছে। মেন বিষয় হচ্ছে কি ওই এক নম্বর যখন কি হবে কি হবে সে কোনটা 1 নম্বর 2 নম্বর ঠিক করে দেবে, চলে যাই আজকে। একটা সময় এখানে আসতে হবে। কাজ করা যায় টাকা যেহেতু বা যে কোনো হবে টাকার দরকার কাজ হয়ে রেখে দেবে নেক্সট বারে আবার চেষ্টা, ঠিক আছে? এর মধ্যে আপনাদের কত দিতে হবে করে নেবেন, আমাদেরও ছুটি ইয়ে করলে আমরা এটা বিরোধিতা করি। কমপ্লিট করে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের পাড়া আমাদের সমাধান যেটা করে দিয়েছে, সাধারণ মানুষের যে আমাদের রাজ্য সরকার পুরো গ্রাম অঞ্চলে একদম সাধারণ মানুষের মধ্যে চলে এসেছে। আজকে সাধারণ মানুষ সেই আমাদের পাড়া আমাদের সমাধান থেকে যেসব কাজের জন্য প্রতিটা বুথে 10 লক্ষ করে টাকা সরকার দিয়েছে, সেই 10 লক্ষ টাকা জনপ্রতিনিধি যারা আছে তাদের কোনো দায়িত্ব না, এটা জনসাধারণ মানুষ আর কি সমস্যা সেই কাজগুলো জাস্ট জিজ্ঞেস করার জন্য, সে তাদের যে বার্তা সেই বার্তার থেকে যে কাজটা আমাদের দিচ্ছে আমরা সেটা লিপিবদ্ধ করে সেই কাজগুলো করার চেষ্টা করব। এর আগে কন্যাশ্রীতে দেখুন আশা তো অবশ্যই করা উচিত বা করছি আমরা, যে কন্যাশ্রী যেটা দিয়েছিল মানুষ খুব, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তিনি ভারতবর্ষের মধ্যে একদম 1 নম্বরে চলে এসছে কন্যাশ্রীতে, সেই হিসেবে আমাদের পাড়া আমাদের সমাধান এটাও 1 নম্বরে চলে আসবে আমাদের আশা বা সঙ্গে রাখছি, বা সাধারণ মানুষ যেটা চাইছে আমাদের দিদি সেই কাজগুলোই করছে। দেখুন এটা আমাদের গ্রামবাসী হিসেবে যেহেতু এটা আমাদের পাড়া আমাদের সমাধান, এটা তো এই টাকার থেকে কবরস্থানের পাঁচিল হবে না, সেই হিসেবে আমাদের এমএলএ সাহেবকে তার গ্রামবাসী হিসেবে একটা চিঠি দরখাস্ত করতেই পারে, তারা করেছে। আমাদের এমএলএ সাহেব সেটা দেখবে কিভাবে করা যায়, সেটা তার চিন্তাভাবনা, সেটা যেভাবে করানো যায় সেটা সেইভাবে কাজ করবে। প্রতিনিধিদের নিয়েই তো আমাদের দিদি চলতে চায় বা আমরা জনপ্রতিনিধি হিসেবে আমাদেরও চলতে হয়, সেই জায়গা থেকে আমরা সাধারণ মানুষের রায় নিয়েই তো আমরা আজকে এই জায়গায় এসেছি। সাধারণ মানুষকে এড়িয়ে আজকে আমরা তো অন্য কোনো দল না, এটা বিজেপি না, সাধারণ মানুষের কাছে তারা যায় না। তৃণমূল কংগ্রেস সঙ্গে মানুষের সঙ্গে থাকে, আছে, মাঠে ঘাটে সর্ব জায়গায় তৃণমূল কংগ্রেস আছে, সেই হিসেবে আমরা তৃণমূল কংগ্রেসটা সাধারণ মানুষকে নিয়ে আমরা চলতে চাই। আগামী 26-এ যে
বিধানসভা ভোট আসবে এবং আমরা সেটা সাধারণ মানুষের বার্তায় এখান থেকেই আমরা দিতে চাই। আগামী দিদি আবার ক্ষমতায় থাকবে, কোনো নিঃসন্দেহ কোনো কারণ নেই। আমরা আবার জয়কার হবে তৃণমূল কংগ্রেস, এটুকুই আমি বলব। ওদের ক্ষমতা থাকে বিরোধীরা যারা এই কথাটা বলছে, তাদের যদি ক্ষমতা থাকে, বুকের পাটা থাকে, এরকম একটা যুগান্তকারী প্রকল্প করে দেখা। ওরা কাজ করতে ভালোবাসে না, ওরা পিছনে লাগতে ভালোবাসে। যখন আমাদের দুয়ারের সরকার হয়েছিল তখন ওই বিরোধীরা বলেছিল যে ওই শুভেন্দুরা বলেছিল জমের সরকার হবে, সেটা এই 10ম পর্যায়ে চলছে দুয়ারের সরকার। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলে সেই কথাটা রাখে, যে কাজটা বলেন সেই কাজটা করেন। উনি সেই কথায় আছে না যে কথায় মানে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে বড় হয়, আর বিজেপি সরকার তারা কথা বলে বড় হয়। ওই জন্য যে তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য এটাই যে ভারতবর্ষের মধ্যে যে সরকার চলছে সেই সরকার তারা পরিযায় শ্রমিক, যেরকম এখান থেকে ওই ইলেকশনের সময় তাদের পাওয়া যায় ভোটটা কুড়োনোর জন্য, আর যেই ভোট মিটে যায় এই আইএসএফ বলেন, সিপিএম বলেন, বিজেপি বলেন, কাউকে আর পাওয়া যায় না। এই তৃণমূল কংগ্রেসই মানুষের সাথে থাকে, তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে। এরাই হচ্ছে মানুষের জীবনের সুখ দুঃখের সাথী। কথায় আছে না, ঝড় বৃষ্টি বর্ষা, তৃণমূল কংগ্রেস হচ্ছে মানুষের এখন ভরসা। সাধারণ মানুষকে নিয়ে তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং তাদের বক্তব্য আমরা শুনছি। অর্থাৎ আমরা সাধারণ মানুষ যেটা চাইবে সেটাই আমরা পেয়েছি। নির্বাচনে আমরা সবসময় আমাদের নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন রাত 24 ঘন্টা যেভাবে মানুষের পাশে থাকে, আমরা সেই দলের একজন জনপ্রতিনিধি হিসেবে আমরাও চেষ্টা করি সাধারণ মানুষের পাশে।